এখানে এসেছেন সাংবাদিক গণমাধ্যমের সাথে কর্মরত আমার প্রিয় বন্ধুগণ এখানে আছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এবং আজকের এই মাঘ মাসের বেশ শীতের প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দ্বীপ বেষ্টিত জেলা ভোলার 7টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক ময়দানে সমবেত আমার প্রিয় ভোলাবাসী। আপনাদের এই সম্মেলনকে আমি ঐতিহাসিক বলেছি এ কারণে, আমি এখানে এসে জানলাম এত বড় ঐতিহাসিক সম্মেলনে ভোলায় জামাত ইসলামের এর আগে আর হয়নি। আপনারা কি আগে দেখেছেন এত বড় সম্মেলন? আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা ঐতিহাসিক বলবেন না? আজকের এই ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে, ভোলার ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে। আর আমার বিশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহ শুকরিয়া আমি আলাদাভাবে জানাই যে আমার খুব আফসোস ছিল, জেলা আমির সাহেবদেরকে বলতাম প্রায় যে ভোলায় আমার কখনো কোনোদিন সফর হয় নাই, আসা হয়নি। এটা আমার আজকে প্রথম ভোলায় আগমন। তো আমার ভোলার আগমনেই এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লাখ জনতার সঙ্গে দেখা হলো, এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তাআলার যে করুণা, যে রহমত দেখতে পাচ্ছি, সেই রহমান রাহিমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সম্মেলনের শুরুতে আমাদের সেই ইসলামী আন্দোলনের যে নিবেদিত প্রাণ কর্মী বোরহানুদ্দিন উপজেলা থেকে এই সম্মেলনে যোগ দিতে আসার পথে আমাদের নিবেদিত কর্মী ভাই আব্দুল হালিম, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাই। আল্লাহ তোমার এই বান্দা এই উদ্দেশ্যে দ্বীনের এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল, তার যাবতীয় জীবনের গুনাহ খাতা মাফ করে এই ইখলাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করো। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আপনারা আমরা আসতে পারতাম না। সেই জুলাই গণ অভ্যুত্থানে এই ভোলার 52 জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে, কেউ রাজধানী ঢাকায় আর একজন হচ্ছে ভোলায়।